আপনাদের কি উঠে চড়ার অভিজ্ঞতা আছে নাকি মশাই? আমার আছে। না না না, এটা ভাববেন না যে কোনো গল্পের বই থেকে পেয়েছি, এ আমার নিজের অভিজ্ঞতা। আরে উঠে তো আমি চড়েছি, শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে, সে এমন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা যদি শুনতে চান তাহলে আসুন, একটু এসে বসা যাক, একটু চাটা খাওয়া যাক। ও lumba 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 jumba 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 Gormende nekiralo Oh dilara de Gormende nekiralo Lumba lumba Jumba jumba Jigga jigga jumba jumba কাউকে দিয়ে ভিডিও করে নাও একটু आप इधर के हैं इधर इधर Neriera no solo piano kra आप कहाँ के हैं Ya te suena दसवीं में रहते हैं गाँव के हैं Ese va ऐसे गाँव के हैं अरे लाई जो हम सब हो जाते हैं हाँ कमाच बजाते हैं हाँ? कमाच अच्छा अच्छा अरे लाई जो भाई सारा पीरा ले रे आइए सुनो आज करो अरे लाई जो হ্যাঁ, আপনাদেরকে যে গল্প বলবো বলছিলাম, বেশ চা খাওয়া হয়েছে। রাজস্থানে আমি গেছিলাম। রাজস্থানে আমি যোধপুর, শুরুতে গেছিলাম জয়সলমীর, জয়পুর, তারপর উদয়পুর, তারপর জয়সলমীর, তারপর যোধপুর। এই সব জায়গার বিবরণ আমি একটা গল্প তো দিতে পারবো না। জয়সলমেরের ঘটনাটা একটু তাহলে গল্প ছলে শোনা যায়। সকালবেলা প্রায় ভোরবেলাই হবে, আমরা জয়সলমেরে পৌঁছলাম, যতদূর আমার মনে পড়ছে। সে সামনে জয়সলমেরের সেই সোনার কেল্লা দেখে আমাদের তো চক্ষু চড়কগাছ। আমরা কি কখনো ভেবেছি যে জীবনে এই কেল্লা দেখতে পাবো? তা সে যাই হোক, আমাদের হোটেলটাও ছিল এমন জায়গায়, সে কেল্লা একেবারে বারান্দার সামনে থেকেই দেখা যায়। সেই জয়সলমের থেকে আমরা কেল্লার ভেতরে ঢুকলাম। সেখানে নানান গল্প শুনলাম, সেখানে ভেতর দিয়ে গেলাম, কোথায় মুকুলের বাড়ি ছিল সেটা দেখলাম। মুকুলের বাড়ি জানেন তো? আরে মুকুল আমাদের, কি বলছেন মশাই, সোনার কেল্লা দেখেননি? মুকুল। তো সেই মুকুলের বাড়িতে এখন গিয়ে দেখলাম সেটা অত্যন্ত মানে জরাজীর্ণ অবস্থায় আছে। আগেও খুব একটা, যখন সত্যজিৎ রায় ছবি তুলেছিলেন তখন খুব একটা ভালো অবস্থা ছিল বলে আমার মনে হয় না। ও একটা সেট বানিয়েছিল হয়তো, যাই হোক। সে মুকুলের বাড়ি এখন ভেঙে চুরে একটা ভগ্নাংশ পড়ে আছে এইরকম। তো সেখানে ঘুরে নানান কিছু জিনিসপত্র কিনলাম আমরা। কিছু মেমেন্টো তো নিতে হবে, সোনার কেল্লায় এসছি বলে কথা, সোনার পাথরবাটি কিনবো না। তো সেখান থেকে ঘুরে ঘুরে দুপুর বেলা আমরা হোটেলে ফিরলাম।
হোটেলে ফিরে তারপরে আমাদেরকে, আমরা তো একটা গ্রুপে গেছিলাম, আমাদেরকে গাইড বলে দিল যে দুপুর 3টার সময় আমরা উট যাত্রার জন্য পুরীর উদ্দেশ্যে রওনা দেব, বাস তৈরি থাকবে। বুঝতে পারছেন, বাসে করে আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। তো আমার তো দুপুরে ঘুম হলোই না প্রায় বলতে গেলে, সে এক ভয়ঙ্কর কাণ্ড, উড়ি বাবা। তো দুপুরবেলা বাসে করে আমরা যেখানে পৌঁছলাম সেটা একটা তাঁবুর মতো, তাঁবুর ভেতরে শোয়ার বসার খাট ব্যবস্থা আছে। সেখান থেকে আমরা বাইরে বেরোলাম, মানে ওটা তো একটা চৌহদ্দির মধ্যে ছিল। সেখান থেকে বাইরে বেরিয়ে দেখলাম 3-4টে উট বসে গ্যাজর গ্যাজর করে কি যেন চিকন মোটা করে কি খাচ্ছে। তো সেই উট দেখে আমাদের আরো একটা মানে ভয় কাজ করতে লাগলো বলতে হবে। এই উটের পেছনে চড়তে হবে। তো আমাদের গাইড নানান নির্দেশ দিয়ে দিয়েছিল যে এইভাবে বসবেন না, ওই করবেন না, তাই করবেন না। কে কার কথা শুনে তখন? আপনি বাঁচলে বাঁচান না। তো আমি একটা উঠে চড়লাম, দাদা একটা উঠে চড়লো, আর আমাদের সহযাত্রীর মধ্যে কয়েকজন অন্য উঠে চড়লেন। উট উঠলো, সে উটের বুঝলেন তো ব্যাপারটা হচ্ছে পিঠটা তো খুব মোটা, তাই আমাদের সাধারণত বাইকে চড়া কিংবা ঘোড়ায় চড়ার অভ্যেস থাকলে হবে না। উটে চড়ে আমরা একটা পয়েন্টে গেলাম। সে বালির মধ্যে দিয়ে যখন আমরা উঠে চড়ে যাচ্ছি, সেই পয়েন্টটাই হচ্ছে সানসেট পয়েন্ট। সেই সানসেট পয়েন্ট থেকে আমাদেরকে সূর্যাস্ত দেখতে হবে, সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। এবার উটের পিঠে যাত্রার সময়টা আমি বলে দিই। সেই সময় মানে আমরা বোধহয় আমি দাদা আমারও দাদারও আর সামনে আরো দুজনের উট ছিল। আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মা বাবা অন্য একটা রাস্তা দিয়ে গেল, কিন্তু সবাই মিলে একটা পয়েন্টে গিয়ে এক হলো। তো সেই উটে যেতে যেতে আমরা দূরে দেখলাম একটা ময়ূর বসে আছে। সে ময়ূরের ডাক সে আমরা শুনেছি, সে মানে কর্কশ আওয়াজ যাকে বলে, কিন্তু অত সুন্দর যে পেখম বের করে সে নাচ করতে পারে ভাবলেও অবাক লাগে। দূর থেকে দেখলাম হরিণের পাল। সে এক অভাবনীয় অভিজ্ঞতা, সে আপনাদেরকে বলে বোঝানো যাবে না মশাই। গিয়ে সেখানে সানসেট পয়েন্টে যা দৃশ্য দেখলাম, জীবন সার্থক হয়ে গেল মশাই, জীবন সার্থক হয়ে গেল। তখন আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, আমাদেরকে তো আবার সব সোয়েটার পরে আছি, ভাবুন মরুভূমি তো। সে দিনের বেলা যত গরম হয়, রাত্রে তত ঠান্ডা হয়। এই ছিল আমাদের উটের চড়ার অভিজ্ঞতা। এবার সেই উটে চড়ে আবার আমরা তাঁবুতে ফিরলাম। তাঁবু থেকে সে উট আমাদের নামালো অবশেষে, এবং সেইখান থেকে বাসে চড়ে রাত্রির বেলা আমরা যখন বাসে করে ফিরছি, বাসের আলো নিভিয়ে দেওয়া হলো। সে গান করতে করতে সবাই মিলে যখন আসছি, সে এক আলাদা অভিজ্ঞতা। সে যারা গেছে, যারা ঘুরবেন, এক এক রাজ্যের এক এক রকম অভিজ্ঞতা হবে মশাই।
বলছি একবার রাজস্থানটা ঘুরে আসুন। আমরা যখন ফিরছি ভাবতে পারবেন না, দূর থেকে দেখলাম সোনার কেল্লা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। সত্যি সে এক অভাবনীয় অভিজ্ঞতা। একবার রাজস্থানটা ঘুরে আসুন, আর অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে ঘুরে আসুন। আমার কথা দেখতে যাচ্ছেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে রাজস্থানে দেখা হচ্ছে। আমি তাহলে রাজস্থানে যাবো, আপনাদেরকে একটু দেখে দেখে দেবো। ঘরে বসে রোদের সামনে থেকে দিচ্ছে।